দফায় দফায় বৃষ্টিতে তলিয়ে গেছে যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার অনেক গ্রাম। এতে বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন সহ বিভিন্ন সমস্যায় মানবতার জীবন যাপন করছে জলাবদ্ধ মানুষ। জলাবদ্ধতা পরিস্থিতির খবর জানাতে অভয়নগর উপজেলার ডুমুরতলা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক। উত্তর এলাকা ব্যাপকভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে তিনটি উপজেলা অভয়নগর, কেশবপুর এবং মনিরামপুর, এখানে প্রায় ১.৫ শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। আমরা এখানে এসে যেটা লক্ষ্য করেছি যে বাড়ি থেকে বেরোনোর জন্য মেয়ে ছেলে এবং মানুষজন ডোঙা নৌকা ব্যবহার করছে এবং বাঁশ দিয়ে সাঁকো তৈরি করেছে। এই জলাবদ্ধতার কারণে এই অঞ্চলের মানুষ মারাত্মক দুর্বিষহ জীবনযাপন করছে। এখানে সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই। রান্নাঘরে পানি উঠে যাওয়ার কারণে রান্না করতে তাদের মারাত্মকভাবে সমস্যা হচ্ছে। গরু ঘরে পানি উঠেছে, গরু রাখার জন্য তাদের সমস্যা হচ্ছে। আরেকটা জিনিস আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে স্কুল কলেজে পানি ওঠার কারণে লেখাপড়া প্রায় বন্ধের পথে। এই অঞ্চলের মানুষ যেটা আমাদেরকে বলছেন, যারা ভুক্তভোগী, যে তারা এই জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে এবং এই কারণে প্রতি বছর তাদের এই জলাবদ্ধতা তাদের এই অঞ্চলে সৃষ্টি হয়ে থাকে এবং পানি নিচে তারা থেকে পানিতে তলিয়ে যায়। তো তারা যেটা বলছেন যে সরকার এই বিষয়টা স্থায়ী কোনো সমাধান করছে না। এই ব্যাপারে তারা ইতিমধ্যেই এই অঞ্চলের মানুষ সংগ্রাম কমিটির মাধ্যমে তারা স্মারকলিপি প্রদান করেছে এবং তারা এই পানি নিষ্কাশনের জন্য তারা বলছে যে আমাদের আন্দোলন ছাড়া কোনো উপায় নেই। এই ছিল জলাবদ্ধতার সর্বশেষ।